আমি হচ্ছে অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না, আমার ফটোশ্যুট করতে বেশি ভালো লাগে। সো যেহেতু ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না, এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি। আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে ইনশাল্লাহ সোন মুভি করব। কিন্তু আপনি বাইরে যে ফটোশ্যুটটা করছেন সবাই চিনে ফেলছে। আপনি না, দেশে বাইরে যেগুলো ফটোশ্যুট করি সেগুলো তো আমার নিজের পার্সোনাল ছবি, এটা তো কোনো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ না। কিন্তু সেই সিনেমা মানে ফটোশ্যুটের চেয়েও সেই ছবিগুলি বেশি ভাইরাল হয় কেন এটা? আমি জানি না কেন ভাইরাল হয়। এখন কি আসলে আপু একটা কথা জানতে চাচ্ছি, আমি যদি উত্তর দেন, আসলে এখন ভাইরাল হওয়ার জন্য অনেক ছবি তুলে আসলে এইটা কেন হচ্ছে যে আপনারা মেইন ফটোশ্যুট না করে অন্য সিনেমা মানে ছবিগুলি বেশি করছে? আচ্ছা, সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, সো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে, যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে। যেহেতু উই আর পাবলিক ফিগার, সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে, সো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে, সেটা নিয়ে ভাইরাল করে। এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না, যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে, বাট আমার এটা ইন্টেনশনালি করা হয় না। আপনি বলে কথা না, অনেকে বলছেন যে আসলে ট্রেন্ডিংয়ে থাকার জন্য অনেক ছবি প্রকাশ করে, এটা কতটুকু সত্যি? সেইটা আমি বলতে পারি না, বাট আমার কাছে আজকাল মনে হয় যে ক্যামেরা থেকে হাইড হলেই নিজেকে আরও বেশি ভালো লাগে। আপনার ক্ষেত্রে কোনটা? ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না। ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি, মানুষ আমাকে ভাইরাল করে দেয়, সো আমার ভাইরাল হওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় না। আপনি বাসায় থাকলে আর আমি ভাইরাল হতে চাইও না। আচ্ছা, জেবা জান্নাত কি মনে করে কিনা মিডিয়াতে যে পরিমাণ আউটপুট দেওয়ার কথা ছিল, কাজে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেই রকম হচ্ছে না? অ্যাকচুয়ালি আমার ওই যে বললাম মিডিয়াতে আসার প্ল্যানই ছিল না, তো একটা দুটো করে কাজ করতে করতে আসলে এতগুলো করা, তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেকটেশন অনুযায়ী, তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রু, বিকজ আমি তো আমার কাজ নিয়ে এত বেশি কনসার্ন না, সো হতে পারে এটা। একটু সিরিয়াস হওয়া দরকার। একটু সিরিয়াস হওয়া দরকার। এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার, তাহলে ফিউচারে হবো, এই তো। আচ্ছা, সম্প্রতি একটি কাজ সিয়াম নিদার সাথে আমরা দেখলাম, অনেক ফুটেজ ভাইরাল হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, এটা সম্পর্কে একটু সম্প্রতি যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যাড রোমান্টিক ছিল। সো এখানে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল একটু ডিফারেন্ট, আর হচ্ছে আমার একটু ওয়েট গেইনের কারণে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে, যেটা আমারও এরকম আশা করিনি। সো তার জন্য আমার নিজের কাছে মনে হয় যে না, আর একটু বেটার করতে পারতাম ড্রেস সেন্স। ইয়া ওকে, যখন আপনি বললেন যে বেটার করতে পারতেন ড্রেস সেন্সটা, তা আপনাকে কি তখন মানে শুটিং শেষে বা দেখানো হয়নি? না, শুটিং শেষে আমরা কাজ করে আসার পর এডিটিং করার পরে যখন রিলিজ দেওয়া হয় তখন আসলে কাজটা আমাদের দেখা হয়। আর হচ্ছে এখানে আমি বলবো যে ফ্যানরা কীভাবে নিয়েছে আমি জানি না, বাট আমার কাছে নিজে যখন দেখেছি তখন মনে হয়েছে যে না, আমার একটু চেঞ্জ করা দরকার ছিল ড্রেস আপ সেন্সটা। ওকে, ঠিক আছে। নেক্সট মানে কি কাজ আসছে যদি একটু কাজ তো এখন আমি তো ওই যে আগেই থেকেই বললাম যে কাজের বিষয়ে খুব একটা সিরিয়াস আগেও ছিলাম না, এখন একটু হয়েছি। সো কাজের প্ল্যানিং অনেক আগে থেকে যে করা হয় এরকম না, আমি হুট করে যদি মনে আমার করা উচিত তখন আমি হুট করে ফেলি।